কোষ্ঠকাঠিন্যের ওষুধটা কোথায় আছে বলতে পারো? আমি অত শত জানি না, নিজে খুঁজে নেওয়া হোক। আলমারির ভেতর রাখুনি তো? কেন, ওটা কি সোনার গয়না নাকি যে আলমারিতে তুলে রাখবো? কোষ্ঠকাঠিন্যের ওষুধ কি করতে লাগবে? অনেক কিছু তো আজকে গিললে, ওষুধ কি আর কাজে লাগবে? আমার জন্য না, তোমার জন্য খুঁজছিলাম। কি আমার কোষ্ঠকাঠিন্য আছে? কবে বলেছি আমি? হ্যাঁ, কবে বলেছি? ও, গিন্নির মধ্যে এখন রোগ খুঁজে বার করা হচ্ছে। আমি সব বলে দিয়েছি আমার শাশুড়ি মাকে। কি বুঝবে যখন স্বর্গ থেকে এসে না তোমার কানটা মুলে দেবেন। ওই জন্য উনি আমায় বলেছিলেন, মৃত্যুর আগে উনি আমাকে বলেছিলেন, বৌমা আমার ছেলেকে তুমি আগলে আগলে রেখো, বিপথে যেতে দিও না। আরে কি বিপদ, বিপদে গেলাম কোথায়? আরে বাবা, সন্ধ্যে থেকে তুমি মুখটা এমন বাজার করে রেখেছো, মনে হচ্ছিল যে কোনো সময় বাজ পড়বে। তাই আমি একটু কোষ্ঠকাঠিন্যের ওষুধটা খুঁজছিলাম তোমার জন্য। এর জন্য আমার সর্বদা মাতৃদেবীকে কেন ডাকলে গিন্নি? অমনি অমনি পুরো সাহস বেরিয়ে গেল তো? সব মা দেখছেন ওপর থেকে। ছি 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 ছি, আমার নাচ করা হচ্ছে কোমর জড়িয়ে। নাতি কি শিক্ষা পাচ্ছি শুনি? হ্যাঁ, নাতি আবার কি শিখবে? আমার কাছ থেকে নাতির কিছু শেখার আছে নাকি? বলা নেই কওয়া নেই, নাতি নাচ জামাই সবাই অমনি নেচে উঠলো। তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? না, সব নষ্টের মূলে তুমি। হাসি আর ধরে না মুখে, আবার গান গাওয়া হলো। আচ্ছা কি আশ্চর্য গিন্নি, মানুষ একটু গান গাইবে না, একটু আমোদ আহ্লাদ করবে না? আচ্ছা তুমি তো আমার সাথে নাচটা শুরু করেছিলে, সেটা চালু রাখলে না কেন? তাহলে আমি আর অন্য কারোর সাথে নাচতাম না, তোমার সাথেই নাচতাম এমনি করে। বাবা, ভস্ম করে দেবে নাকি? জল খাবো। এই যে তোমার ব্ল্যাক কফি নিয়ে এসেছি। রোজ রাত্রিবেলা তোমার শোয়ার আগে ব্ল্যাক কফি খাওয়া, এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট। হ্যাঁ ঠিক আছে, মিঠাই কথা তো কোনো দাম নেই, তুমি মেম ঠাম্মাকে জিজ্ঞাসা করো না। বলছি তুমি ব্ল্যাক কফিটা এখানে রাখো, রাখো। এবার এখানে এসে বসো 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 বসো, সিট সিট সিট। আচ্ছা আমাকে একটা কথা বলো, আজ পার্টিতে যা যা কাণ্ড হলো সবটা অবজার্ভ করেছো, কি বুঝলে? তোমার ওপিনিয়নটা কি? না, দাদুর নাতির তো আজকে খুব ফুর্তি হয়েছে মনে, এটুকুই বুঝতে পারছি, আর কিছু বুঝতে পারছি না। ফুর্তি নয়, কিন্তু আজ সবটা কেমন একটা ডিফারেন্ট হয়েছে। হইচই করতে ভালোবাসি, কিন্তু যাই করে খুব ডিগনিফাইড উইথ একটা ক্লাস রেখে করে। আপনি কোথায় শুনলেন? কোথায়? গেস্ট রুমে, আমি বিছানা করে দিয়েছি। ও হ্যাঁ, দাঁড়াও দেখি জল টল গুলো সবার ঘরে আছে কিনা একবার দেখে আসি। এখন আর কোথাও যেতে হবে না, সারাদিন ধরে অনেক খাটাখাটনি করো তুমি, এখন যে শুয়ে পড়বে। দরজা আমি বন্ধ করে আসছি। মিঠাই রানীকে নিয়ে দাদু নাতি এত বাড়াবাড়ি? উচ্ছে বাবুজি क्या हुआ?
মিঠাই রানী জি, জি আজ তো সবটাই অন্যরকম হচ্ছে, তাই না? এখানেও যদি সবটা একটু অন্যরকম হয়। কি তোমার প্রবলেম আছে? নেই তো? বসো। Come. এখানে এসো। সেরকম মিঠাই, আমি জাস্ট ভাবছি আমরা যখন অনেক বছর পরে একটা ওল্ড কাপল হয়ে যাবো, তখন কি আমরা দাদাই ঠাম্মির মতন ভেতো সংসারী কাপল হব নাকি অ্যাডভেঞ্চারাস কাপল হবো? ধরো মানে অ্যাডভেঞ্চারাস বলতে বিদেশ ভ্রমণ করলাম, পাহাড়ে গেলাম, ট্রেকিং করলাম, করবো এই জিনিসগুলো। হ্যাঁ, আজকে তোমার কি হয়েছে বলো তো? মিঠাই ওসব করবে? শোনো মিঠাই, তুমি না অনেক ইনোসেন্ট, এই জিনিসগুলো বোঝো না। অ্যাকচুয়ালি মানুষের মধ্যে না কি কি হিডেন ট্যালেন্টস আছে, কি কি ইমোশনস লুকিয়ে আছে, সেগুলো আমরা ওপর থেকে দেখে বুঝতে পারি না। আর তার প্রাইম এক্সাম্পল হয়ে এই যে আমাদের স্বামী সিদ্ধেশ্বরানন্দ, জিন্স টিন্স পরে একদম টিপটপ হয়ে কি লাগছে। ভেবেছিলাম দাদার এরকম একটা সাইড আছে, মানে দাদারও একটা ক্রাশ থাকতে পারে যে অনেক বছর পর দাদার সাথে এসে দেখা করছে, পুরো চেঞ্জ লাগছে দাদাইকে। কে জানে, মিঠাই রানীর মধ্যে হয়তো অনেক কিছুই লুকিয়ে আছে, বলা তো যায় না। অনেক বছর পরে হয়তো মিঠাই রানী ললিতা ম্যামের মতন একজন ওল্ড ফ্রেন্ডকে নিয়ে আসলো, করে এসে আমাকে বললো, এই সিটি বয় মিট মাই ওল্ড ফ্রেন্ড। হতে পারে না? হ্যাঁ, গোপাল, মিঠাইয়ের কি কপালটা ফুললো নাকি সত্যি সত্যি? মিঠাইয়ের ফ্রেন্ড? না না, আমার তো কেমন ভয় ভয় করছে। এই শোনো, সিটি বয়ের কি কোনো ফ্রেন্ড হয়েছে নাকি আবার, যে দুম করে মিঠাইয়ের সামনে হাজির হবে? সেটা হলে অবশ্য মন্দ হতো না। তো ইদানিং ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি উচিবাবু মিঠাই রানীকে ছাড়া অন্য কাউকে নিয়ে কিছু ভাবে না, জানো তো। অনেস্টলি স্পিকিং, আমি আগে যে টাইপের ছিলাম সেরকম বন্ধু বান্ধবও ছিল না কখনো। আর সত্যি কথা বলতে স্বামী সিদ্ধানন্দের এখন যে অবস্থা হয়েছে না, থাক বলবো না, ছাড়ো। এই কেন কেন বলো না, বলো না, বলো না, বলো না, প্লিজ বলো। তুমি তো মিঠাইকে কখনোই কিচ্ছু বলো না। নতুন জামাইবাবু কি সুন্দর শ্রী তোমার দিকে বললো। শ্রী, আমি আমি And that girl was কে কে থাক, আর পায়চারি করতে হবে না, শুতে এসো।
অনেক পাগলামি হয়েছে। আরে বাবা, বয়সটা তো মাথায় রাখো। গিন্নি গিন্নি, কিলি 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 কিলি, ললিতার কথায় গান গেয়েছি বলে তোমার গোসা হয়েছে? আরে তুমি আমার জীবনে আসার পর আমি কারোর দিকে ফিরে তাকাইনি পর্যন্ত। আর ললিতার সাথে আমার সেরকম সম্পর্ক ছিল নাকি? কত বড় লোক বাড়ির মেয়ে ছিল, কত বড় বাড়িতে ওর বিয়ে হয়েছিল, কোমরে গামছা বেঁধে পরিবেশন করেছিলাম আমি। ও, সবকিছু মনে আছে এখনো? মনে থাকবে না কেন? আমি কি বুড়ো হয়ে গেছি নাকি যে ভুলে যাব? সব মনে আছে গিন্নি। ঘুমটার আড়ালে তোমার চাঁদপানা মুখ। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। থামো, একদম চুপ। তোমার এই গানটাই মনে পড়লো না, যেটা তুমি তোমার ললিতা লাইনকে শুনিয়েছিলে? থাকবো না আমি, একদম চলে যাবো এখান থেকে। আমি এখান থেকে চলে যাবো। আরে চললে কোথায়? ও গিন্নি, আরে দেখো গিন্নি। বাবুজি, একটা কথা বলবো? বলছি, কালকে সকালবেলা তুমি ঠাম্মার সাথে একটু কথা বলবে? দেখো, ঠাম্মা কিন্তু বেশ চোটে আছে, জানো তো। ঠাম্মার সাথে তুমি কথা বললে না, ঠাম্মা ঠিক গলে যাবে। কারণ আমার হচ্ছে বাবুজি, এটা তো একটা চার্ম আছে না। কে কে আসছি? এত রাতে আবার কে এলো? আসছি আসছি, বলছি বলছি। আজ থেকে আমি তোর এই ঘরে শোবো। ওই বুড়োর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। হ্যাঁ দাদাই, তুমি কি বলেছো ঠাম্মিকে? আরে আমি তো কিছুই, কি ব্যাপার, কি হলো কি তোমার গিন্নি? ঠাম্মা, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে ঠাম্মা, আমাকে বলো। মিঠাই, তোর দাদু তার বন্ধু ললিতা রানীকে কি গান শোনাতো? ওই যে দাদু নাকি যে গানটা গাইলো। ও কেন এত সুন্দরী হলো? কি প্রবলেম এই গানটা বলো? আমাকেও এই গানটা শোনাচ্ছে। আরে এই ব্যাপার তুমি বুঝতেই পারলে না গিন্নি? আরে কোন একটা গান গাইলে না, তার সুরটা কানের মধ্যে বাজতে থাকে। তো বাজছিল তো, সেই বাজছে। আমার কানেও বাজছে। মিঠাই, আমি কিন্তু এই ঘরে শোবো। এই বুড়োর সঙ্গে আমি আর কোনো কথা বলবো না। এই গিন্নি, যখন তখন বুড়ো বলবে না, আমাকে বলে দিলাম। তুমি কি আমি এমন কি আর করেছি যে তুমি এরকম ব্যবহার করছো? আমাকে কিন্তু চটাবে না, বলে দিচ্ছি। আমারও রাগ আছে, এই শুধু মতো ভীষণ রাগি আমি। এটা এবার প্রয়োজন হলে খুব রেগে যেতে পারি। দাদু দাদু, কুল কুল কুল। মিঠাই, আজ তুই তোর দাদুকে কিচ্ছু বোঝাতে আসবি না। যা বোঝানোর তোর ঠাম্মাকে বোঝা। ঠিক আছে ঠাম্মা, কিন্তু কি বোঝাবো? ঠাম্মি, তুমি হঠাৎ এইভাবে কেন রিঅ্যাক্ট করছো বলো? আমি বুঝতে পারছি না, সিরিয়াসলি একটু বোঝাও না আমাকে। তুমি বুঝবে না দাদু ভাই, তুমি বুঝবে না, কারণ তুমি ওই দাদুরই নাতি। মিঠাই, তুই বল আমাকে আজ থেকে এখানে শুতে দিবি কিনা? না হলে আমার যেদিকে দু চোখ চায় আমি সেদিকে চলে যাবো। তুমি এদিকে শোনো ঠাম্মা, শোনো, বলছি শোনো, বলছি তুমি তুমি এই ঘরে থাকবে। হ্যাঁ, এই ঘরে থাকবে, কোনো প্রবলেম নেই তো। দাদু দাদু, তুমি কিছু বলবে না ঠাম্মাকে? কিছু বলবে না? স্পিক দাদু, স্পিক। আমি কিচ্ছু বলবো না, আমি কোনো কথা বলবো না। যে যেখানে খুশি থাকুক, যে যেখানে খুশি শোক, আমার কিচ্ছু যায় আসে না। আমিও যেখানে খুশি থাকবো, যেখানে খুশি পারবো থাকবো। আমি প্রয়োজন হলে রান্না করে থাকবো। আমি বাচ্চা, আমার কোনো কিচ্ছু যায় আসে না। বেশ, আমিও বালিশ নিয়ে আসছি এই ঘরে। এটা কি হলো? সত্যি এটা কি হলো? না না, দাদু তো ঠাম্মাকে কিছু বলা উচিত। তুমি বোঝাতে পারলে না ঠাম্মিকে? আমি কি বোঝাবো? দাদুই তো বুঝিয়ে বলা উচিত ছিল না। তো আমার তো রাগ হবেই, কিছুই বললো না। 1 সেকেন্ড, তার মানে তুমি ঠাম্মিকে সাপোর্ট করছো? ঠাম্মির রাগের কারণটা কি? হ্যাঁ, মানে তুমি বুঝতে পারছো না? পার্টিতে দাদু ওই গানটা গাইবে, ঠাম্মা তো জানতোই না। তারপর আবার সেম সংটা
ঠাম্মাকেও শোনালো, রাগ তো হবেই। Christ, it's just a song, just a normal song, আর এটা নর্মাল হিউম্যান বিহেভিয়ার। মিঠাই, মানে ধরো দাদি একটা গান গেয়েছে, সেটা সারাদিন ধরে দাদের কানে বাজবে, দ্যাটস মোস্ট নর্মাল। কিন্তু সেটার জন্য আমি কেন বেঘর হব? আর তুমি থাম্মিকে না বুঝিয়ে আমাকে বোঝাতে এসছো। আমি এই ঘর থেকে বেরিয়ে কোথায় শোবো? বের। দাদুর ঘরে শোবে। হ্যাঁ, আর তো কোনো জায়গা নেই। হ্যাঁ, তুমি সিরিয়াল দাদার ঘরেও শুতে পারো, এখন তো ছোট জান নেই, বাবার বাড়ি গেছে, তুমি ওখানে শুতে পারো। শোনো, আমি না ওই সিরিয়াল দাদাবাবুর ঘরে গিয়ে ঘুমাতে পারবো না। তোমার কি মনে হয় সিরিয়াল দাদাবাবু এখন নাক ডেকে ঘুমাচ্ছে? কিচ্ছু না, ফোন করেছে দেখো পিঙ্কিজিকে, পিঙ্কি জি নিন্দাই হে নেহি না, আমি এসবের মধ্যে ঘুমাতে পারবো না। আর তার চেয়েও বড় কথা, আমার ঘর থাকতে আমি অন্য ঘরে গিয়ে কেন ঘুমাবো? ভাই ও ছি, আমার ঘর কেউ করে? হ্যাঁ, যদি এখন কেউ প্রবলেম করে ঘরে শুতে চায় তাহলে তো তোকে থাকতে দিতে হবে, তাই না? আর ঠাম্মার মনটা ভালো নেই, তুমি বুঝতে পারছো না? আরে কেন মনটা ভালো নেই সেটাই তো বুঝতে পারছি না। আর এটাও বুঝতে পারছি না তুমি কেন আননেসেসারিলি থাম্মিকে সাপোর্ট করছো আমাকে এই ঘর থেকে বার করে। আরে বাবা, ইটস জাস্ট এ নর্মাল থিং। মানে দাদাই কোনো এক সময় ওয়ান্স আপন আ টাইম ললিতা ম্যামের জন্য এই গানটা গাইতো, সেই সেম গানটাই থাম্মির জন্য গেয়েছে। সেটার জন্য থাম্মি কেন এতটা হিস্টেরিক হয়ে পড়ছে? ওয়াই ওয়াই? এই শোনো, ওয়াই টু এর মাইটা না তুমি বুঝতে পারবে না, বুঝতে পেরেছো? মেয়েদের যে কখন কি নিয়ে কষ্ট হয় সেটা তুমি বুঝবে না উচ্ছে বাবুজি। এই যদি মিঠাই জানতে পারতো বিয়ের আগে বড় যাকে উচ্ছে বাবু যে গানটা শোনাতো সেই গানটাই মিঠাইকে শুনিয়েছে, তাহলে মিঠাই তো রেগে যেত, তাই ঠাম্মাও রেগে গেছে, সিম্পল। বাট ইনসিডেন্টলি কি হয়েছিল কলেজ টাইমে, মানে আমি তো সবার সাথে অতটা কমফোর্টেবল হতে পারতাম না। তো টেস আমাকে টেনে টেনে নিয়ে যেত গান করার জন্য। তো ওই সময় আমি এক হাজনবি হাসিনা সে গানটা গেয়েছিলাম, যেটা মানে আমি বিয়ের পরে তোমার জন্যও গেয়েছি। কি? হ্যাঁ। তুমি আমাকে হেই যাও দাদুর ঘরে গিয়ে শো। তুমি আর দাদু আজকে রাত্রিবেলা একসাথে শোও, তুমি আর দাদু একটা গান ধরো রাত্রিবেলা, বুঝলে তো? এটা কলেজের সময় তখন দেখা বালিশ ধরো আর দাদুর কাছে চলে যাও। ঠাম্মা আমার সাথে আজকে করে শোবে। গুড নাইট। আরে বলছি একটা সিম্পল গানের জন্য এতটা কেন রিঅ্যাক্ট করছো তোমরা? আচ্ছা বলছি, আমাকে কি দাদের ঘরেই শুতে হবে নাকি অন্য কোনো অপশন? মিঠাই, মিঠাই, আমি বালিশ নিয়ে চলে এসেছি এই ঘরে। এ কি, তোর উচ্চবাবু এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? দাদার ঘরে চলে যাক, দাদু আর তুই একসঙ্গে শোক। বলছি থাম্মি, একটা সিম্পল গানের জন্য এতটা কেন রিঅ্যাক্ট করছো বলো তো তুমি? কারণ গান তো শুধু গান নয়, গানের মাধ্যমে না মনের কথাগুলো বোঝা যায়, বুঝতে পেরেছো? তাই না বলো ঠাম্মা? এই শোনো, তোমাকে না এত কথা বলতে হবে না, যাও দাদু নাতি মিলে একসাথে গান করো। যাও, গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই, যাও। তোমার ইংরেজি বল আমি বার করবো, তুমি দেখো। যাও, গুড নাইট। আর কোনো গান ওনার মনে পড়ছে না, এক গানই গুনগুন করছে, এক গানই। ঠাম্মা, ঠাম্মা, জানো তো তোমার নাতি আমাকে এক্ষুনি বললো বিয়ের আগে বড়জাকে যে গানটা শোনাতো সেই গানটাই নাকি আমায় শুনিয়েছে। ঠাম্মা, আমার এখন কি করা উচিত বলো? কি? দাদু ভাইয়ের এত বড় সাহস? মিঠাই, তুই একদম ছাড়বি না ওকে, কবে নেই। কবি নেই। জয় গোপাল। ঠাম্মা, সীতমা দিদিদের কথাগুলো জানানো উচিত, তাই না? উচিত বলে উচিত, কালই তুই গিয়ে জানাবি। কালই জানাবো। শোনো, ঘুমানোর সময় একটাই রুল, হ্যাঁ, নাক ডাকবে না তুমি। তোমার জন্য বারবার আমাকে বিপদে পড়তে হয়, আননেসেসারি। নিজের বউকে সামলাতে পারো না তুমি? শুধু শুধু ঝগড়া করো খালি। আরে কোনো দরকার ছিল বলো তো সেম গানটা থাম্মিকে শোনানোর? আরে আমি তো ঠাম্মিকে খুশি করার জন্য গিয়েছিলাম, চলে যাবে কি করে বুঝলি? ভাবলাম বিয়ের আগে এই গান গাইতাম, ঠাম্মিকে শোনানো হয়নি, এই গানটা গাই, ঠাম্মি খুশি হবে। তো উল্টো ফল হলো। আরে মেয়েরা যে কিসে রাগ করে আর কিসে খুশি হয় এ বোঝা খুব কঠিন তত্ত্ব। না না, সেসব বলে তো আর হবে না, কারণ তুমি এই জিনিসগুলো করো তারপর আমি বেঘর হয়ে যাই। ওই লাস্ট টাইম মনে নেই, থাম্মির সাথে ঝগড়া করেছিলে, গৃহত্যাগ করেছিলে, আশ্রমে চলে গেছিলে। থাম্মি কি করলো? রেগে মেগে গিয়ে মিঠাইয়ের সাথে শুয়ে পড়লো। ভালো লাগে না জানো তো? ওই কি কাল রাত্রি ছিল তো তোমাদের? তোমার হয়নি? কাল রাত্রি হয়েছিল তো। দাদাই, আমারটা কিন্তু রিচুয়াল ছিল, হ্যাঁ, তোমারটা রিচুয়াল ছিল না। আরে কোনো মানে হয় মাঝরাত্রি গিয়ে থাম্মির কানে সুরসুরি দেওয়া? কেন করো বলো তো? কোনো মানে আছে এই জিনিসগুলো? খুব মনে আছে, ঠাম্মি আমাকে বালিশ দিয়ে পিটিয়েছিল, সেটাও মনে আছে। এবার আর যাবো না, শুয়ে পড়ো।
মাঝখান থেকে মিঠাইও চটে গেল। শ্রী একদম ঠিক বলেছে, বড় বেফাস কথা বলি আমি। আচ্ছা, টেস্ট জোর করে আমায় দিয়ে গান গাওয়াতো, সেই গানটা আমি মিঠাই রানীকে শুনিয়েছি, এতে আবার চটে যাওয়ার কি হল? কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী? দাদাই দাদাই, রাত্রিবেলা আমার প্রবলেমটা হলো সাউন্ড। তুমি নাক ডাকো আর গান গাও, দুটোই সেম আমার জন্য। ও দাদাই, দাদাই গান শুনিও না। দাদাই 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 গান শুনিও না, গান করো না, রাত পেয়েছে, গান করো না। আরে অদ্ভুত ব্যাককালে ছোকরা তো। সবে ঘুমটাটা সরিয়ে একটু মুখটা দেখতে যাচ্ছি, এমন সময় কেউ ডাকে? কে ঘুমটা পড়েছে? এখানে তো কেউ নেই। কে কে ঘুমটা কে পড়েছে? দাদা এখানে কেন থাকবে? স্বপ্নে ছিল। তাই তুমি এই বয়সে ড্রিম দেখছো? কে ছিল ঘুমটার আড়ালে বল? বলো না। খুব কৌতূহল হচ্ছে তো, বলো দেখি কে এসেছিল স্বপ্নে? তুমি ললিতা ম্যামকে নিয়ে ড্রিম দেখছো দাদাই? ইভেন পসিবল? জিসাস ক্রাইস্ট। ওহে ছোকরা, প্রত্যেক পুরুষেরই বিয়ের আগে একজন স্বপ্ন সুন্দরী থাকে, ড্রিম গার্ল। বিয়ের পরে সেই ড্রিমটা পাল্টে যায়। এই আমি এত বছর বাদে ললিতাকে দেখা সত্ত্বেও স্বপ্নে কিন্তু আমি তোমার ঠাম্মিকেই দেখলাম, ফুলশয্যার খাটে ঘোমটা আড়ালে মুখ লুকিয়ে বসে আছে।